শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার পুণ্যার্থীদের ভিড়। সোমবার সকাল থেকে সুতি থানার কাশিমনগর অঞ্চলের আমুহা ঘাটের মন্দিরে আয়োজিত হয় কর্মসূচি। ঘটে করে ক্যানেল থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে মহিলাদের উৎসাহ এবং ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুধু জল ঢালার অনুষ্ঠানই নয়, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা প্রদান করা হয় অনুষ্ঠান থেকে। এদিনের আমুহা ঘাটের শ্রাবণী মেলা ও জল ঢালার অনুষ্ঠানে সামিল হন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, কর্মকর্তা দীপক কুমার দাস সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা। আমুহা পঞ্চগ্রাম মহাশ্মশান কালী মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। খিচুড়ি থেকে শুরু করে নানান রকম ব্যবস্থা করা হয়। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০,০০০ পুণ্যার্থীর উপস্থিতি হয় বলেই দাবি করেন দীপক কুমার দাস। এদিনের শ্রাবণের শেষ সোমবারের প্রোগ্রাম ঘিরে পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। শেষ সোমবার, এখানে প্রায় লক্ষাধিক মানুষের আজকে ভিড় হবে। আপনারা দেখছেন প্রায় হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে আছে, রাস্তা ভর্তি। প্রায় ৮০,০০০ মানুষের আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিলাম। এখানে একটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একটা সমন্বয় সাধন করার উদ্দেশ্যে এই আজকের অনুষ্ঠান। এখানে আপনারা দেখলেন একটু আগে আমাদের সভাধিপতি এসেছিলেন মাননীয় রুবিয়া সুলতানা, আমাদের এমএলএ সাহেব, এওয়ার্ডি সাহেব এখন আসছেন, এবং এখানে আজকে সমস্ত বিধায়ক, এমপি অনেকে এখানে আসবেন। আমরা চাইছি এখানে এসে এই এলাকায় গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা সুন্দর পরিবেশ, ধর্মীয় স্থান এবং একটা মেন উদ্দেশ্য একটা অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম করার। বিশেষ কিছু বলবো না, অতিথিরা আসছেন, ওনারা শুনবে, বলবেন, ওনাদের কাছে আপনারা শুনুন। আজকে আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলায় বসবাস করি। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখে এসেছি, জাতিভেদ নির্বিশেষে সমস্ত ধর্মে আমরা অংশগ্রহণ করি। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই রকমভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে, যেমন ধার্মিক অনুষ্ঠান বলেন, পারিবারিক অনুষ্ঠান বলেন, সমস্ত অনুষ্ঠানে আমরা একে অপরকে সমর্থন করে আসছি এবং একে অপর পার্টিসিপেট করি। তাই কাশিমনগর জিপির অন্তর্গত আমুহাতে যে শ্রাবণী উৎসব, যেটাকে আমরা শিব পূজা বলি, সেখানে প্রচুর মানুষ আপনারা এসছেন, দেখছেন, সুতির মানুষ এসছি। তাই সেখানে আমরা প্রতি বছরের মতো এবছরে এসছি আমরা উৎসব পালন করতে এবং শ্রাবণ মাসকে উৎসব হিসাবে। তাই সকলকে বলবো একসঙ্গে মিলেমিশে থেকে আমরা উৎসবটাকে এনজয় করি। এবং এই কমিটিকে আমি বলবো, যেভাবে প্রতি বছরের মতো আপনারা উৎসাহিত করেন, সেখানে উৎসাহিত করবেন। আসে আমার পাশে দীপক দাস থেকে শুরু করে এই কমিটির সমস্ত সদস্য, মাসুদ রানা থেকে শুরু করে সকলেই উপস্থিত। অনেক প্রহরী, ডাক্তারবাবু থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে হাজার হাজার মা বোনেরা সকলে এখানে উপস্থিত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে একটি চ্যালেঞ্জিং কেস শেয়ার করব। আমার পাশে যে ভদ্রমহিলা বসে আছেন, উনি দীর্ঘদিন যাবৎ মোটামুটি 11 বছর ধরে এই চর্মরোগ নিয়ে ভুগছিলেন। ওনার শরীরে দাঁত ছিল, এই চর্মরোগটা নিয়ে 11 বছর ধরে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোথাও তিনি আরোগ্য হননি। অবশেষে তিনি এই হ্যানিম্যান হোমিও কিউরে আসেন এবং হোমিও চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে আরোগ্য হন। আমরা পুরো ঘটনাটা রোগীর মুখ থেকে শুনব। আপনি কোথা থেকে এসেছেন? বেলডাঙ্গা। কতদিন ধরে আপনার চর্মরোগটা ছিল? 11 বছর। একটু জোরে বললেন। 11 বছর ধরে ছিল। 11 বছরের মধ্যে আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? স্কিনের ডাক্তার দেখিয়েছি, দুটো গ্রামে ডাক্তার হোমিওপ্যাথি দেখিয়েছি। আচ্ছা। লাইপাথি দেখিয়েছি গ্রামে। হ্যাঁ। কমছে, হচ্ছে। আচ্ছা, স্কিনের দুটো স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন, গ্রামে দেখিয়েছেন।
তো ওখানে যে দেখাতেন তো ওখানে কি হতো? এই কমতো আবার বেশি হতো। কমতো যে আবার রোগটা ফিরে আসতো, কমতো আবার ফিরে আসতো, হ্যাঁ। পুরোপুরি ভাবে সারেনি। না। তো এইখানে কতদিন ধরে চিকিৎসা করাচ্ছেন? এই তো দুবার নিয়ে গেলাম, 2 মাস। 2 মাস। তো 2 মাস ধরে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন, এখন কেমন আছেন? ভালো আছে। এখন ভালো আছেন, এখন কোনো অসুবিধা হয় না, না, এখন জায়গাটা চুলকায় না, না। যে দাগগুলো ছিল সব দাগগুলো মিটে গেছে। আচ্ছা, আপনি যে আপনার ছেলেকে দেখাতেন, ছেলের খবর কি? খুব ভালো লেগেছে। আপনার ছেলেও ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখানে এই হ্যানিম্যান এই খবরটা কোথা থেকে পেলেন? এই হ্যানিম্যান হোমিও কেয়ারে এই ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে পেয়েছিলেন? হ্যাঁ। তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে ওনারা দীর্ঘ 11 বছর যাবৎ এই চর্মরোগটি নিয়ে ভুগছিলেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোথাও আরোগ্য হননি। অবশেষে ওনারা এই হ্যানিম্যান হোমিও কিউরের সন্ধান পান এবং এখানে 2 মাস চিকিৎসার পর ওনারা এখন সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, ওনার ছেলেও সুস্থ আছেন। এখন আর তাদের কোনো অসুবিধা হয় না। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা দীর্ঘদিন যাবৎ এই চর্মরোগে ভুগছেন, ওনারা এই হোমিও চিকিৎসার মাধ্যমে ওনারা এই হোমিও চিকিৎসা গ্রহণ করুন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।